আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি মাঠ প্রাঙ্গণে। নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। আজকে জামুরকি গেম ক্লোজার ভার্সেস মির্জাপুর ক্রিকেট এলিমেনের মধ্যকার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করছেন পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্বত্বাধিকারী নাসির আলম ভাই, যার স্ক্রিনে যার প্রতিষ্ঠানের লোগোটি দেওয়া আছে। আপনারা সকলেই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসটি ফলো করবেন। সংযোগ হয়নি। আবারও গেম ক্লোজারের বলার দুর্দান্ত ডেলিভারি। ভালো ছিল। আজকের খেলাটা সরাসরি আপনারা দেখতে পারবেন টাঙ্গাইল স্পোর্টস থেকে। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, যারা চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন, এবং এর পাশাপাশি টুর্নামেন্টের যে স্পন্সর নাসির আলম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকারভাবে টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। শেয়ার করছে আমাদের এই মুহূর্তে মির্জাপুর ক্রিকেট এলিভেনের দলীয় সংগ্রহ 87 রান, 1 উইকেটের বিনিময়ে 6 ওভার 3 বল থেকে এই মুহূর্তে ব্যাটিং করছেন পলাশ এবং নূর। স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে ব্যাটিং করছেন পলাশ, নন স্ট্রাইকিং প্রান্তে নূর। বলার সজীব, তার চতুর্থ ডেলিভারি চমৎকার। লঙ্ঘনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার টাঙ্গাইলের কিং হাতি উদয়। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং উক্ত টুর্নামেন্টটি স্পন্সর পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনের ডান পাশে পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোগো দেওয়া আছে। আপনারা সকলেই পেজটি ফলো করবেন। আবারও সেই পলাশদা চমৎকার লং অন অঞ্চল দিয়ে, লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এই মুহূর্তে কিন্তু মির্জাপুর ক্রিকেট এলিভেনের দলীয় সংগ্রহ 6 ওভার 5 বল থেকে 91 রান, 1 উইকেটের বিনিময়ে। আবার কিন্তু সেই সজীব তার পরবর্তী বল করার জন্য আসছেন। এদিকে চমৎকার ডেলিভারি, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। ফলশ্রুতিতে ডট বল, সেই সাথে 7 ওভার শেষে 91 ফর 1। অনেক লেট হয়েছে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুর্দান্ত একটি ক্রিকেট টুর্নামেন্ট। উক্ত খেলায় 6টি টিম অংশগ্রহণ করেছেন। আজকে প্রথম রাউন্ডের এই 11তম খেলা না 12তম খেলা আজকে। সব ভাই বলতে বলতে চমৎকার দুর্দান্ত একটি ক্যাচ দেখতে পেলাম আমরা। নূর কিন্তু এই মুহূর্তে মির্জাপুর ক্রিকেট এলিভেনের দ্বিতীয় উইকেটের পতন, দ্বিতীয় ইন্দ্র পতন নূরকে আমরা দেখতে পাচ্ছি। ব্যাড লাক নূরের জন্য। চমৎকার ডেলিভারি, বলার বাপ্পির কাছ থেকে দুর্দান্ত ডেলিভারি, সেই সাথে বিধ্বংসী ব্যাটসম্যান নূরকে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। টেপ বিপিএলের কি অবস্থা? টেপ বিপিএলে কি নামছে ওরা? শেষ নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি। স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে অনেক, মির্জাপুর ক্রিকেট ইলেভেনের অন্যতম ভরসার প্রতীক মিস্টার ডিপেন্ডেবল অনেককে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে লিভ ফর টুডে ফেসবুক পেজ থেকে রাজীব খান আদি ভাই কিন্তু যুক্ত আছেন। খুলনা উইন রাজীব খান আদি ভাই বলেছেন।
দেখা যাক ওদিকে বলার যেমন কি গেম ক্লোজারের বলার বাপ্পি স্কুল এন্ড থেকে এদিকে প্রস্তুত অনেক হাঁকিয়েছেন প্রথম বল থেকে টিপেক্সটা কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চমৎকার প্রথম বল থেকে 4 রান অনেকের কাছ থেকে সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 95 রান অষ্টম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে 5টা রাজীব দা কমেন্ট করছে শেষ কত রান এই মুহূর্তে দলীয় সংগ্রহ 95 2 উইকেটের বিনিময়ে অষ্টম ওভারে খেলা চলছে আবার কিন্তু সেই বাপ্পি ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনেক চমৎকার মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান ডিপেন্ডেবল অনেক এবং বিধ্বংসী পলাশ দা অনেক 50 করবে কমেন্ট করেছেন আজকের খেলাটা ফাইট হবে 2 টিমই ভালো জি ভাই পরবর্তী বল আবারও কিন্তু সেই বাপ্পি এদিকে কিন্তু প্রস্তুত পলাশ হাঁকিয়েছেন ব্যাটের কানায় লেগে ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি বলে কোনো রান নয় এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 96 রান 2 উইকেট থেকে অষ্টম ওভারে খেলা চলছে আম্পায়ার দায়িত্ব পালন করছেন সালমান আমার ব্যাটসম্যান পলাশদা স্ট্রাইক প্রান্তে ওদিকে কিন্তু আজকের খেলার কমেন্ট্রি করছেন জামরকি গ্রামের কৃতি সন্তান সজীব দুর্দান্ত কমেন্ট্রি করে থাকেন উক্ত টুর্নামেন্টের আয়োজকদের অন্যতম একজন আবারও সেই বাপ্পি চমৎকার সুইপ শট দেখতে পেলাম আমরা পলাশদার কাছ থেকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সালমান কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 97 রান অষ্টম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট 11-এর দলীয় সংগ্রহ এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে অনেক এবং নন স্ট্রাইকিং প্রান্তে আছেন পলাশ আবারও কিন্তু সেই বাপ্পি এদিকে প্রস্তুত মিস্টার ডিপেন্ডেবল অনেক চমৎকার কি করলেন উইকেট রক্ষকের মিসফিল্ড ফলশ্রুতিতে বাই 4 রান সেই সাথে কিন্তু দলীয় স্কোর শতক পূর্ণ করলো 101 রান অষ্টম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে কিন্তু ব্যাটিং করছেন মির্জাপুর ক্রিকেট 11 এবং ফিল্ডিং করছেন জামরকি গেম ক্লোজার 11 ধন্যবাদ জানাচ্ছি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন এবং ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লের ট্যুর ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন এবং আমাদের স্ক্রিনের ডান পাশের কর্নারে তাদের লোগো দেওয়া আছে তাদের পাকুল্লের ট্যুর ট্রাভেলসের সকলে তাদের পেজটি ভিজিট করবেন নতুন বলার কিন্তু এই মুহূর্তে স্কুল এন্ড থেকে মনির টাঙ্গাইলের সন্তান পাগলা মনির নামে অনেকেই চিনেন তাকে তার পরবর্তী ওভার করার জন্য আসছেন দুর্দান্ত একজন ক্রিকেটার এই মনির প্রস্তুত পলাশদা ভার্সেস মনির প্রথম বল চমৎকার কাট শট স্লিপ অঞ্চল দিয়ে কিন্তু বলটি কিন্তু থেমে গিয়েছে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 102 রান নবম ওভারে খেলা চলছে এই মুহূর্তে পাকুল্লের ট্যুর ট্রাভেলস থেকে আমাদের কিন্তু কমেন্ট করেছেন ধন্যবাদ পাকুল্লের ট্যুর ট্রাভেলস থেকে আমাদের কমেন্ট করার জন্য আবার কিন্তু সেই মনির স্কুল এন্ড থেকে পরবর্তী বল করার জন্য আসছেন এদিকে কিন্তু মিস্টার ডিপেন্ডেবল অনেক প্রস্তুত চমৎকার ফুল টচ ডেলিভারি ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়েই 1 রানের জন্য দুঃখিত তারা কিন্তু কোনো রান নেয়নি ডট বল কিন্তু কোনো বিপদ ঘটেনি দুর্দান্ত ব্যাটসম্যান এই সেই অনেক যিনি কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খ্যাত মসদুই মাঠে এবারের চ্যাম্পিয়ন এবং আমরা টাঙ্গাইলের পাগলা মনিরকে দেখতে পাচ্ছি মনির ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনেক দেখা যাক কার জয় হয় ব্যাটে বলে লড়াই চমৎকার ডেলিভারি স্লোয়ার সাথে কাটার ডেঞ্জারাস ডেলিভার এই ভিডিও ঠিক আছে কি ভাই সৌরভ ভাই ভিডিও ঠিক আছে
ভিডিও কি ক্লিয়ার? আবার কিন্তু সেই মনির এদিকে প্রস্তুত, অনেক চমৎকার শট, ডিফেন্সটা কাভার অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে, হাই হ্যান্ডসাম বিগ শট মিস্টার ডিপেন্ডেবল অনেকের কাছ থেকে। অনেক কিন্তু ধীরে ধীরে তার খোলস ছেড়ে বের হয়ে যাচ্ছেন। আবার কিন্তু সেই মনির ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনিক। দেখা যাক, চমৎকার ডেলিভারি, ডট বল। ক্রিকেট একাদশ পরের বল, আবার কিন্তু সেই মনির ভার্সেস অনিক। চমৎকার চমৎকার দুর্দান্ত ডেলিভারি মনিরের কাছ থেকে। মনির কিন্তু একজন দুর্দান্ত ক্রিকেটার, পরিশ্রমী ক্রিকেটার। মনির কিন্তু চমৎকার খেলে থাকেন। মাধ্যমে আরেকটি ওভার খেলা শেষ, 9 ওভার শেষে 108 রান 2 উইকেটের বিনিময়। আবারও চমৎকার শট দেখতে পেলাম আমরা। দাদার কাছ থেকে এই মুহূর্তে কিন্তু 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 108 রান 2 উইকেটের বিনিময়ে। মির্জাপুর ক্রিকেট একাদশের এই মুহূর্তে কিন্তু 9 ওভার শেষে 108 রান 2 উইকেটের বিনিময়ে। আব্দুল্লাহ রজিন ভাই হচ্ছে 8 বল থেকে 5 রান করেছে, একটি 4 মেরেছে নিশান ভাই। আমাদের সাথে কিন্তু এমডি সজীব মিয়া যুক্ত আছেন, সজীব ভাই আমাদের সাথে যুক্ত আছেন, নিশান ভাই যুক্ত আছেন। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চমৎকার শট দেখতে পেলাম আমরা পলাশদার কাছ থেকে, সেই সাথে কিন্তু বাউন্ডারি, দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 112 রান 9 ওভার 1 বল থেকে 2 উইকেটের বিনিময়ে। আবার কিন্তু সেই নতুন বলার টিটু, চমৎকার শুট। দেখা যাক, ফিল্ডারের সামনে ডপ পড়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আউট হলেন না। সেই সাথে কিন্তু এই মুহূর্তে দলের স্কোর 112 রান 2 উইকেটের বিনিময়। 9 ওভার 2 বলের খেলা চলছে মির্জাপুর ক্রিকেট একাদশ। আবার কিন্তু সেই টিটু ভার্সেস পলাশদা, চমৎকার
লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার টাঙ্গাইলের কিং হাতি উদয় কুড়িয়ে ফেরত পাঠানোর আগে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন মিস্টার ডিপেন্ডেবল অনিক এবং পলাশ দা। নারায়ণ আবার কিন্তু সেই টিটু ভার্সেস মিস্টার ডিপেন্ডেবল অনিক চমৎকার ব্লক হলে বল করেছিলেন, ডট ডেলিভারি। সেই সাথে কিন্তু 113 রান 2 উইকেটের বিনিময় 9 ওভার 4 বল থেকে। আবারই কিন্তু সেই টিটু স্কুল এন্ড থেকে আসছেন। এদিকে মিস্টার ডিপেন্ডেবল অনিক হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। চমৎকার একটি টুর্নামেন্ট, যে এই টুর্নামেন্টটি স্পন্সর করেছেন পাকলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আয়োজন করেছেন জামুরকি। সকল ক্রীড়াপ্রেমী মানুষ বলতে বলতেই দেখা যাক হাওয়ায় মিস সিট অনেক মির্জাপুর বাজার একাদশের অনেক কিন্তু প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। সেই সাথে কিন্তু তৃতীয় ইন্দ্রপতন মির্জাপুর ক্রিকেট একাদশের এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মির্জাপুর ক্রিকেট একাদশের অন্যতম ভরসার প্রতীক পলাশ দাকে, যার জার্সি নাম্বার 175। নতুন ব্যাটসম্যান হিসেবে কিন্তু এই মুহূর্তে পিজে এসেছেন সালিহিন। দশ ওভার শেষে কিন্তু এই মুহূর্তে দলীয় সংগ্রহ 113 রান 3 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। আবার কিন্তু সেই সজীব, এদিকে পলাশ দা হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আবারও সজীব ভার্সেস পলাশ, রিভার্স সুইপ, চমৎকার বল কিন্তু বাউন্ডারির বাইরে, ওয়েলকাম বাউন্ডারি পলাশদার কাছ থেকে। সেই সাথে কিন্তু পলাশদার ব্যক্তিগত স্কোর বেড়ে দাঁড়ালো, 27 বল থেকে 38 রানে ব্যাটিং করছেন পলাশদা এবং দলীয় স্কোর 117 রান। 11তম ওভারে খেলা চলছে 3 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। আবারও কিন্তু সেই সজীব, এদিকে কিন্তু পলাশদা চমৎকার ডিপ মিড উইকেট অঞ্চলে দুঃখিত শর্ট লেগে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। সালিহিন এই মুহূর্তে আমরা পিজে কিন্তু সালিহিনকে দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে, বিধ্বংসী ব্যাটসম্যান সালিহিন। দেখা যাক বল করতে হচ্ছে সজীব, সালিহিন ভার্সেস সজীব। প্রথম বল দেখে শুনে খেললেন, কাউকানা অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন সজীব এবং পলাশ। সে সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 119 রান 3 উইকেটের বিনিময়ে 10 ওভার 4 বল থেকে। আবার কিন্তু সজীব ভার্সেস পলাশ হাঁকিয়েছেন, হোয়াট এ শট। দেখা যাক, ওদিকে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয় ফেরাতে পারলেন না, 4 রান, ওয়েলকাম বাউন্ডারি। সুন্দর একটি চারের বার আমরা দেখতে পেলাম ব্যাটসম্যান এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 123 রান। বিরানি উদয়, বিরানির পাওয়ার কম ছিল, 123 রান। 11তম ওভারে খেলা চলছে 3 উইকেটের বিনিময়। আবারও কিন্তু সেই স্ট্রাইকিং প্রান্তে দেখা যাক পলাশ দা বল করছেন সজীব, চমৎকার ব্যাটিং করছেন এই পলাশ। মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান পলাশ এবং সালিহিন। বেশি বল সেই সাথে কিন্তু 11 ওভার শেষে 124 রান 3 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে পলাশ এবং নন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু সালিহিন অবস্থান করছেন, দুই বিধ্বংসী ব্যাটসম্যান। নতুন বলার আমরা এই মুহূর্তে হাতি উদয়কে দেখতে পাচ্ছি, টাঙ্গাইলের কিং
একজন দুর্দান্ত ব্যাটসম্যান। আজকে কিন্তু তিনি বল হাতে উঠিয়েছেন এবং দেখা যাক কি করতে পারে, তার দলের জন্য কতটুকু অবদান রাখতে পারেন তার দলের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। আবারও কিন্তু সেই হাতি উদয়, ব্যাট ডেলিভারি, উইকেট রক্ষক কিন্তু রাখতে পারলেন না, ফলশ্রুতিতে অতিরিক্ত 5টি রান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 129 রান, 3 উইকেটের বিনিময়ে। 12তম ওভারে খেলা চলছে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে পলাশ দা। রান দা উইকেট বল করতে আসছেন টাঙ্গাইল কিং হাতি উদয়। এদিকে প্রস্তুত পলাশ দা, হাঁকিয়েছেন, চমৎকার ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, রান আউটের প্রচেষ্টা, দেখা যাক কি করলেন। হাতে দিয়েছিলেন বল, কিন্তু টাঙ্গাইলের কিং উদয় কিন্তু স্ট্যাম্পে আঘাত করতে পারেননি, ফলশ্রুতিতে কিন্তু রান আউট থেকে বেঁচে গেলেন সালিহীন। ভুল বোঝাবুঝি ছিল পলাশ এবং সালিহীনের মধ্যকার, কিন্তু কোনো বিপদ ঘটেনি। অপর প্রান্তে চলে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য উদয়ের, তিনি লাগাতে পারেন। আবার কিন্তু সেই টাঙ্গাইলের কিং উদয়, চমৎকার ডেলিভারি, উইকেট রক্ষক সালমান কিন্তু রাখতে পারলেন না, ফলশ্রুতিতে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। অতিরিক্ত 8 রান যুক্ত হলো, সেই সাথে দলীয় স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো 130 রান, 3 উইকেটের বিনিময়ে। 12তম ওভারে খেলা চলছে। ঘরে বসে খেলা দেখার জন্য টাঙ্গাইল স্পোর্টস সর্বদাই নিয়োজিত রয়েছেন। আবার কিন্তু সেই উদয়, এদিকে প্রস্তুত সালিহীন, ওয়াইড ডেলিভারি, ব্যাড ডেলিভারি টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে। লেগ স্টাম্পের অনেক বাইরে বলটি করেছিলেন, বুদ্ধিমত্তার সাথে বল করতে হবে। পাগলা হয়ে গেছে। আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আবারও কিন্তু সেই টাঙ্গাইলের কিং হাতি উদয় বল করছেন, সালিহীন হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি, স্ট্রাগল করছেন কিছুটা। এই পিচটি কিন্তু আমরা সর্বদাই জানি একটি ব্যাটিং পিচ, ব্যাটিং সহায়ক, যে পিচে প্রচুর পরিমাণে রান হয়ে থাকে। আবার কিন্তু সেই উদয় ভার্সেস বিধ্বংসী সালিহীন মিড উইকেট অঞ্চলে 2 ফিল্ডার, চমৎকার ফিল্ডিং আমরা দেখতে পেলাম। শেষ পর্যন্ত কিন্তু 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। 3টি রান সেভ করলেন সজিত। আমরা সেই পলাশদা অনেকটা ক্যারন বোর্ড এই মুহূর্তে কিন্তু আবারও সেই দেখা যাক, হাঁকিয়েছেন, খাওখানা অঞ্চলে ঠেলে দিয়েই 1 রানের জন্য প্রান্ত বদল করছেন সালিহীন এবং পলাশ। অনেকটাই পাগলামি করছে। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 133, 3 উইকেটের বিনিময়। 12তম ওভারের শেষ বল, দেখা যাক শেষ বল করার জন্য আসছেন, হাঁকিয়েছেন, দেখা যাক ডিবেক্সটা কাবার অঞ্চল দিয়ে কিন্তু কাবার ক্লিয়ার শট করলেন সালিহীন, দুর্দান্ত বিগ হিট সালিহীনের কাছ থেকে, একজন বিধ্বংসী ব্যাটসম্যান এই সালিহীন, চমৎকার ওয়েলকাম 6 সালিহীনের কাছ থেকে। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 139 রান। 12তম ওভারে খেলা শেষ, 3 উইকেটের বিনিময়। মির্জাপুর ক্রিকেট একাদশ। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি 6টি টিম যারা অংশগ্রহণ করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি পাকলের ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। আমাদের স্ক্রিনের ডান পাশে তাদের লোগোটি দেওয়া আছে, তারা সকলেই তাদের পেজটি অবশ্যই ভিজিট করবেন। চিটু ভার্সেস পলাশ, হাঁকিয়েছেন, মিস হিট, দেখা যাক রান নেওয়ার প্রচেষ্টা, রান আউটের প্রচেষ্টা, সরাসরি কিন্তু ডিরেক্ট থ্রো, আম্পায়ার সালমান জানিয়ে দিলেন নট আউট। সালমান কিন্তু সরাসরি উইকেট ভেঙে দিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 139, 3 উইকেটের বিনিময়। 13তম ওভারে খেলা চলছে। স্কুল এন্ড থেকে টিটু কিন্তু এই মুহূর্তে বল করবেন।
এদিকে প্রস্তুত বিধ্বংসী ব্যাটসম্যান পলাশ, দেখা যাক রিভার্স সুইপ, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। সংযোগ হলে হয়তো বিপদও ঘটতে পারত। বুঝে শট খেলেছিলেন পলাশদা, কিন্তু এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 140 রান, সংযোগ হওয়ার 3 উইকেটের বিনিময়ে 13তম ওভারে খেলা চলছে। চমৎকার একটি খেলা চলছে। আমরা মাঠের চারিপাশে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছি। আবারও কিন্তু সেই টিটু সালিহিন, চমৎকার বোলিং করছেন। চমৎকার ডেলিভারি টিটুর কাছ থেকে। লেফটি বলার দুর্দান্ত বোলিং করে থাকেন এই টিটু। ভাই ভালো আছেন? আবার কিন্তু সেই টিটু স্কুল এন্ড থেকে বোলিং করছেন। এদিকে প্রস্তুত সালিহিন, চমৎকার কুইকার ডেলিভারি, ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি, ফলশ্রুতিতে ডট বল। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 140 রান, 3 উইকেটের বিনিময়ে 13তম ওভারে খেলা চলছে। টিটু আবারও কিন্তু টিটু, এদিকে সালিহিন, গেছেন সম্ভবত দেখা যাক টিপি স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার রানের জন্য 1 রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। দল স্কোর পেয়ে দাঁড়ালো 141 রান, 3 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে। পলাশদা আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। খেলাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। খেলাটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুরকি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি নবাব আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আবারও কিন্তু সেই টিটু ভার্সেস পলাশ, সেই সাথে কিন্তু আরেকটি ওভারের সমাপ্তি। 141 রান 13 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে মির্জাপুর ক্রিকেট একাদশ। সালিহিন ভাইয়ের কি পায়ের সমস্যা? সম্ভবত একটু ইনজুর্ড সালিহিন। দুর্দান্ত একজন বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু এই সালিহিন। আমরা কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইলের অন্যতম সেরা ক্রিকেটার পাগলামণিকে দেখতে পাচ্ছি ভার্সেস সালিহিন। মিডল স্টাম্পে বলটা পড়ে কিন্তু হোয়াইট, লেগ স্টাম্পের অনেক বাইরে চলে এসেছিল। ইনসুইঙ্গার ডেলিভারি ছিল, কিন্তু এই বলটি কিন্তু অফ স্টাম্পের থেকে আরো বাইরে করতে হবে, তাহলে কাট করে বলটি লেগ স্টাম্পে চলে আসবে। আমাদের সাথে জুলহাস যুক্ত আছেন, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুয়েন্স ট্রাভেলসকে। আজান হচ্ছে, আজানের পরবর্তী সময় আমরা আবার কমেন্টটি নিয়ে আসছি। আজানের
বিরতির পর আবার চলে আসলাম। আমি শিহাব টাঙ্গাইল স্পোর্টস পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছি এবং আমাদের রাজীব খান আদি ভাই কিন্তু আজকে অসুস্থ, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তিনি আজকে আমাদের সাথে সংযোগ হতে পারেননি, তিনি তার শপে আপাতত আছেন। পরবর্তী বল করার জন্য কিন্তু আসছেন পাগলামণি, এদিকে প্রস্তুত সালিহিন। দেখা যাক, চমৎকার কাউকর্ণ অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু এই মুহূর্তে দলীয় স্কোর 145 রান, 3 উইকেটের বিনিময়। 14তম ওভারে খেলা চলছে। ব্যাটিং করছেন মির্জাপুর ক্রিকেট একাদশ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধ্বংসী ব্যাটসম্যান পলাশ দা, এবং ওইদিকে কিন্তু পাগলামণির, পলাশ দা ভার্সেস পাগলামণির হাঁকিয়েছেন, কিন্তু ব্যাটের কানায় লেগে শর্ট লেগ অঞ্চলে রান আউটের প্রচেষ্টা। দেখা যাক, সালেহিন তার পায়ের সমস্যার কারণে তিনি কিন্তু রানিং করতে পারেননি, ফলশ্রুতিতে কিন্তু রান আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। দুর্ভাগ্যবশত কিন্তু রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। আরেকটি মূল্যবান উইকেটের পতন। এই মুহূর্তে কিন্তু দলীয় স্কোর 100। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 145 রান, 4 উইকেটের বিনিময়ে। 14তম ওভারে খেলা শেষ, 15তম ওভারে খেলা রানিং। ভাই আমি একটা মাঠে ভিডিও করতেছি, আপনার পরে দিতেছি ফুটেজগুলো রাত্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চোদ্দ ওভার শেষে 145 রান, 4 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান হিসাবে কিন্তু পিয়াস এসেছেন। বলার বাপ্পি হাঁকিয়েছেন দুর্দান্ত, ডিপ মিডিকেল অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়েলকাম 6 পলাশদার কাছ থেকে বিগ হিট। সেই সাথে কিন্তু পলাশদার অর্ধশত পূরণ। 40 বল থেকে কিন্তু 53 রানে ব্যাটিং করছেন এই বিধ্বংসী ব্যাটসম্যান, লিজেন্ডারি ব্যাটসম্যান পলাশদা। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 151 রান। 15তম ওভারে খেলা চলছে। আবার সেই বাপ্পি ভার্সেস পলাশ, রান আউটের প্রচেষ্টা, ডট বল। এই মুহূর্তে কিন্তু 41 বল থেকে 53 রানের ঝড়ো ইনিংস খেলছেন পলাশদা। ওভার দ্য উইকেট বল করছেন বাপ্পি। স্ট্রাইকিং গ্রাউন্ডে কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান পলাশদা। বাপ্পি ভার্সেস পলাশদা হাঁকিয়েছিলেন। ব্যাট সাউন্ড কিন্তু আমাদের এই জায়গা পর্যন্ত, কমেন্ট্রি বক্স পর্যন্ত আমরা কিন্তু পেয়েছি। এত জোরে ব্যাট চালান এই পলাশদা। দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন। আজকের একমাত্র অর্ধশতক করেছেন তিনি। আবারও কিন্তু সেই বাপ্পি রান দ্য উইকেট বল করছেন স্কুল এন্ড থেকে। এদিকে প্রস্তুত পলাশদা, আবারও হাঁকিয়েছেন চাইনিজ কাট, ব্যাটের কানায় লেগে কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 155 রান, 4 উইকেটের বিনিময়ে। 15তম ওভারে খেলা চলছে। পলাশদা কিন্তু এই মুহূর্তে 43 বল থেকে 57 রানে ব্যাটিং করছেন। আবারও কিন্তু স্কুল এন্ড থেকে বাপ্পি তার পরবর্তী ডেলিভারিটি করার জন্য আসছেন। টাচ হয়েছে, ফলশ্রুতিতে আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন ডট বল। 15তম ওভারে খেলা চলছে। 155 রান, 4 উইকেটের বিনিময়ে। শেষ বল করার জন্য আসছেন বাপ্পি ভার্সেস পলাশ। চমৎকার স্কুপ দেখতে পেলাম আমরা। থার্ড ম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি। সেই সাথে কিন্তু 15 ওভার শেষে 159 রান,
4 উইকেটের বিনিময় মির্জাপুর ক্রিকেট একাদশ। মির্জাপুর জামুরকি গেম ক্লোজারের কিন্তু জয়ের জন্য 160 রান প্রয়োজন 90 বল থেকে। পাকুল্লার ট্যুরস ট্রাভেলস যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন ধন্যবাদ জানাচ্ছি নাসির আলম ভাইকে, যিনি দুর্দান্ত একজন ক্রিকেট অনুরাগী মানুষ, উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। আমরা পাকুল্লা ট্যুরস ট্রাভেলসের ব্যানার দেখতে পাচ্ছি এবং আমাদের স্ক্রিনে কিন্তু ডান পাশে পাকুল্লা ট্যুরস ট্রাভেলসের লোগো দেওয়া আছে। আপনারা সকলেই পাকুল্লা ট্যুরস ট্রাভেলস পেজটি ভিজিট করবেন এবং পাকুল্লা ট্যুরস ট্রাভেলস অফিস ভিজিট করবেন। চমৎকার একটি টুর্নামেন্ট, জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025, দুর্দান্ত একটি আয়োজন। হ্যাঁ, কি অবস্থা ভাই? ফ্রি? আজকে তো শেষ স্টেপ বিপিএল, ফাইনাল হচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে কিন্তু আমরা লেগ আরিফকে দেখতে পাচ্ছি, টাঙ্গাইলের সন্তান, এবং আমরা কিন্তু পিচের মাঝখানে কিন্তু সজীবকে দেখতে পাচ্ছি, উক্ত টুর্নামেন্টের আয়োজকদের অন্যতম একজন আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই টুর্নামেন্টটি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি সাফল্যমণ্ডিত করার চেষ্টায় করে চলেছেন, দিনরাত পরিশ্রম করছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা ইনিংস বিরতিতে কিন্তু মাঠের মাঝখানে এসে কিন্তু প্র্যাকটিস করছেন। আমরা কিন্তু সজীবকে দেখতে পাচ্ছি, দুর্দান্ত একজন ক্রিকেটার, সেই সাথে কিন্তু আমরা লেগ আরিফকে দেখতে পাচ্ছি, তিনি বোলিং করছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা উক্ত টুর্নামেন্টটি আয়োজন করেছেন, জামুরকি জামুরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025। উক্ত টুর্নামেন্টটি আয়োজন স্পন্সর করেছেন পাকুল্লা ট্যুরস ট্রাভেলস। উক্ত টুর্নামেন্টটিতে 6টি টিম অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের খেলা এখন পর্যন্ত চলমান। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টটি খেলছেন, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে অনলাইনে কষ্ট করে খেলাটি দেখছেন। সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং খেলাটি দেখবেন, এবং কে কোথা থেকে আমাদের সাথে খেলা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পিচ পরিচর্যার কাজ চলছে, পিচে ঝাড়ু দেওয়া হচ্ছে। যারা আয়োজক তাদের মধ্যে থেকে খুদে ছোট ভাইরা তারা পিচ পরিচর্যা করছেন, ধন্যবাদ জানাচ্ছি। এরকম তাদের সহযোগিতার কারণে এত সুন্দর সুন্দর টুর্নামেন্টগুলো খুব সহজেই করা সম্ভব হয়ে ওঠে। তারা না থাকলে এরকম খেলাগুলো হয়তো আরও অনেক বেশি কষ্ট পোহাতে হতো। পিচ পরিচর্যা করছেন।
লাস্ট 7 ওভারে রানই করতে পারলো না জুলহাস ভাই, হ্যাঁ কমেন্ট করেছেন। আজকে তো মনে হচ্ছে মির্জাপুর বাজার হারবে। অস্থির শট। আমাদের সাথে রিফাত ভাই যুক্ত আছেন, ধন্যবাদ। আমাদের সাথে জুলহাস ভাই যুক্ত আছেন, আমাদের সাথে আরও অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গুড ব্যাটিং দাদা। আমার পক্ষ থেকে আপনার জন্য একটা জার্সি গিফট আছে আজকে। তো বুঝতেছি না আপনি রিভার্স সুইপ করতেছিলেন কে? সামনে গেলে ও আচ্ছা আচ্ছা, লাগছে দাদা রিভার্স সুইপ খেলতেছে আপনি। আর লেগে গেলে তো মনে ঘরে সাইড হবো না, ব্যাগ লেগে ফেললে এই মুহূর্তে কিন্তু টেপ বিপিএল এর খবরটা আমরা যদি জানাই, সে তো 112 রান টেপ বিপিএল এ 6 উইকেটের বিনিময়ে 13তম ওভারে খেলা চলছে। শরীয়তপুর ব্যাটিং করছেন হচ্ছে কি রায়ান এবং হচ্ছে হাসান। সাবেক এবং বর্তমান অধিনায়ক এই টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচে নাজমুল হাসান অধিনায়ক ছিলেন। তৃতীয় ম্যাচ থেকে সেই রায়হান সাবেক বর্তমান অধিনায়ক। পিচ পরিচর্যা করছে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তাদের এই পরিশ্রমের কারণেই এরকম টুর্নামেন্টগুলো খুব সহজে করা সম্ভব। আবারও তাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন কতটা পরিশ্রম করছেন তারা। এক ইনিংস শেষে তারা মাঠ পিচ ঝাড়ু দিচ্ছেন, ধুলোগুলা নিষ্কাশন করে দিচ্ছেন, কেউ বা দাগ ঠিক করছেন। অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আপনি ওপেন খেলছেন দাদা? খারে থাকে তো খালি উইকেট দেয় আল্লাহকে, তাহলে কি করবো? ভালো খেলতে তোর সিঙ্গেল মিস হিট করছে ওটা। আমাদের সাথে আমাদের ছোট ভাই মাসুদ যুক্ত আছেন। দিদল ভাই ভাইকে তো মাঠে দেখতে পাচ্ছি না, সম্ভবত দিদল ভাই এখনো আসেনি মাঠে। তো সাগর এসেছে, সাগরকে আমরা দেখতে পেরেছি মাঠে। উদ্বোধনী ব্যাটসম্যান জামরকি গেম ক্লোজারের হৃদয় এবং টাঙ্গাইলের কিং উদয় কিন্তু এই মুহূর্তে
স্ট্রাইকিং প্রান্তে যাবেন টাঙ্গাইলের কিং উদয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে সম্ভবত হৃদয়। দেখা যাক আজকে দুর্ধর্ষ একটি ইনিংস খেলতে পারে কিনা এই টাঙ্গাইলের কিং উদয়। টি-20 টুর্নামেন্টের সেখানে ফাইনাল ম্যাচ নাগরিক টিমের তরফে সেকেন্ড ওভার দ্বিতীয় স্পেল 127 উইকেটে এই মুহূর্তে কিন্তু দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যাচ্ছে। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু আমরা টাঙ্গাইলের কিং উদয়কে দেখতে পাচ্ছি। দুর্দান্ত একজন ব্যাটসম্যান, বর্তমান সময় কিন্তু বেশ আলোচিত একজন ব্যাটসম্যান এই উদয়, যার জার্সি নাম্বার 17 আমরা দেখতে পাচ্ছি। ছক্কা হয়ে গেল, সেটি শাহরাস্তি প্রিমিয়ার লিগ টেনিস। টাঙ্গাইলের কিং উদয়কে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্যাম্প ঠিক করছেন। পরিশ্রমী একজন খেলোয়াড়, আমরা হর হামেশায় তার দুর্দান্ত কিছু ক্যাচ দেখে থাকি। আমরা ভাতকুড়ার মাঠে কিন্তু দুর্দান্ত একটা ক্যাচ দেখেছিলাম এই টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে। আরেকজন আমরা দেখতে পাচ্ছি মিস্টার ডিপেন্ডেবল অনিক, আমরা তৌসিমকে দেখতে পাচ্ছি। এছাড়াও লিজেন্ডারি ক্রিকেটার পলাশ দা, সুহাগ এবং আরও যারা যারা আছেন অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন সবাইকেই। এই মুহূর্তে কিন্তু টেপ বিপিএল এর খেলা শুরু 133 রান বলার 6 উইকেটের বিনিময়ে বোলিং প্রান্তে শরীয়তপুর 161 ব্যাটিং করছেন। রানের টার্গেট, তাই না? 161 রানের টার্গেটে ব্যাটিং করবেন গেম ক্লোজার। দেখা যাক দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে গেম ক্লোজার টাঙ্গাইলের কিং উদয় কিন্তু স্ট্রাইকিং প্রান্তে, ওদিকে বোলিং করছেন সালিহিন। টার্গেট কত? 160 রান টার্গেট। পিন কমেন্টে দেওয়া আছে 160 রানের টার্গেট। 159 করেছে মির্জাপুর নেবেন। দেখা যাক প্রথম বল, জামুরকি গেম ক্লোজার ব্যাটসম্যান উদয় প্রথম বল দেখে শুনে ডিফেন্স করলেন। বল ব্যাটসম্যান দেখে শুনে খেললেন, এ বলে কোনো রান নয়। প্রথম বল থেকে ডট। সালিহিন স্কোর লাইন থেকে বল করছেন, আম্পায়ারের দায়িত্ব পালন করছেন সালমান। স্ট্রাইকিং প্রান্তে কিং উদয়, সালিহিন ভার্সেস উদয় হাঁকিয়েছেন চমৎকার কাভার ড্রাইভ, কাভার অঞ্চল দিয়ে এক ড্রপে কিন্তু সীমানার বাইরে পাঠিয়ে দিলেন টাঙ্গাইলের কিং উদয়। 4 দিয়ে শুরু করলেন এই উদয়। এই টুর্নামেন্টে কিন্তু একটি সেঞ্চুরিও আছে এই উদয়ের, দুর্দান্ত একজন ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর 4 রান। প্রথম ওভারে খেলা চলছে, আবারও কিন্তু সেই সালিহিন, আবারও কিন্তু সেম শট। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান হৃদয় এবং উদয়। ওদিকে হৃদয় আবারও কিন্তু সেই বিধ্বংসী বলার সালিহিন ভার্সেস হৃদয়। খোঁচা মেরেছিল, ডট বল, চমৎকার সুন্দর ডেলিভারি সালিহিনের কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ জামুরকি গেম ক্লোজারের 4 বল থেকে বিনা উইকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হৃদয়
এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে, ওদিকে প্রস্তুত সালিহিন, সবাইকে হাঁকিয়েছেন লং অফে। ফিল্ডার জীবনকে আমরা দেখতে পাচ্ছি। এ বলো কোনো রান নয়। আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত আছেন প্রান্ত খান ইউসুফ জাই ভাই, কমেন্ট করেছেন হাতি উদয়, ধন্যবাদ। আবার কিন্তু সেই সালিহিন ভার্সেস হৃদয়, চমৎকার স্লিপ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি, 4টি রান। দুর্দান্ত। সেই সাথে কিন্তু 1 ওভার শেষে 9 রান। খেলা শেষ, 9 রান কোনো উইকেট না হারিয়ে। নামো, নামো, নামো। এই না, না, নামো। এই বড়া। নাম। নতুন বলার জীবন ভার্সেস হাতি উদয়, শর্ট পিচ ডেলিভারি, সেই সাথে ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত রান পেয়ে দাঁড়ালো 1 রান, সেই সাথে কিন্তু 10 রান। দ্বিতীয় ওভারে খেলা চলছে। নতুন বলার কিন্তু জীবন, উদীয়মান বলার, বর্তমান সময় দুর্দান্ত একজন বলার জীবন, চমৎকার গুডল্যান্ড ডেলিভারি। হাতি উদয় কিন্তু দেখে শুনে খেলছেন। দশ রান বিনা উইকেটে দ্বিতীয় ওভারে খেলা চলছে। আবারও কিন্তু সেই জীবন, জীবন ভার্সেস উদয়, শর্ট পিচ ডেলিভারি, চমৎকার ডিপ কাভার, পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন হৃদয় এবং টাঙ্গাইলের কিং উদয়। আবার কিন্তু সেই জীবন, চমৎকার ডেলিভারি ছিল কিন্তু ওয়াইড বল। জীবন ভার্সেস হৃদয়, চমৎকার ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরেও বিগ হিট দেখতে পেলাম আমরা হৃদয়ের কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 18 রান, দ্বিতীয় ওভারে খেলা চলছে বিনা উইকেটে। উদ্বোধনী ব্যাটসম্যান হৃদয় এবং টাঙ্গাইলের কিং উদয়। আবার কিন্তু জীবন, চমৎকার ডেলিভারি। ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 যারা আয়োজন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি পাকুলের ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। জীবন ভার্সেস হৃদয়, চমৎকার দুর্দান্ত বোলিং করে থাকেন এই জীবন, হালকা পাতলা গড়নের। এর আগের বেশ কিছু ম্যাচে আমরা দেখেছি বেশ ভালো বল করে থাকেন এই জীবন। জীবন ভার্সেস হৃদয় আবারও, সেই সাথে কিন্তু দ্বিতীয় ওভার শেষে 18 রান বিনা উইকেটে জামুরকি গেম ক্লোজার। বল টার্গেট কত? 160 রান টার্গেট। 2 ওভার শেষে 18 রান বিনা উইকেটে।
এই মুহূর্তে কিন্তু আমরা সালিহিনকে দেখতে পাচ্ছি স্কুল এন্ড থেকে তার কুটার দ্বিতীয়বার করার জন্য এসেছেন সালিহিন ভার্সেস কিং উদয়। চমৎকার কাভার অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান কিং উদয় এবং হৃদয়। আবার কিন্তু সালিহিন চমৎকার ইনসুইঙ্গার ডেলিভারি, দুর্দান্ত ডেলিভারি। কে কত রানে ব্যাট করছে আবারও কিন্তু সেই সালিহিন ভার্সেস হৃদয়। এই মুহূর্তে কিন্তু যেমনকি গেম ক্লোজারের দলের সংগ্রহ 19 রান বিনা উইকেটে 2 ওভার 3 বল থেকে। হৃদয় 10 বল থেকে 10 রানে ব্যাট করছেন এবং উদয় আহসান চাকলাদার 5 বল থেকে 7 রানে ব্যাটিং করছেন। আবার কিন্তু স্কুল এন্ড থেকে সালিহিন চমৎকার ডেলিভারি, আরেকটি ডট বল। দুই ওভার 4 বল থেকে 19 রান বিনা উইকেটে যেমনকি গেম ক্লোজার। স্কুল এন্ড থেকে বোলিং আসছেন সালিহিন, এদিকে প্রস্তুত ব্যাটার হৃদয়। চমৎকার গালি অঞ্চল দিয়ে ফিল্ডার কিন্তু বলের পিছনে দৌড়াচ্ছেন। 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি হৃদয়ের ব্যাট থেকে। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 23 রান 2 ওভার 5 বল থেকে বিনা উইকেটে। আবার কিন্তু সে সালিহিন আসছেন, এদিকে প্রস্তুত হৃদয়। আবার সেই ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য, দুঃখিত রান নেয়নি। সেই সাথে কিন্তু 3 ওভার শেষে 23 রান বিনা উইকেটে যেমনকি গেম ক্লোজার। এই মুহূর্তে কিন্তু আমরা টেপ বল বিপিএল এর স্কোরটা আপনাদের যদি জানিয়ে দেই, 150 রান 6 উইকেটে 15তম ওভারের শেষ বল। আবারও কিন্তু নতুন বলার জীবন হাঁকিয়েছেন। পিয়াসের কাছ থেকে ক্যাচ মিস দেখতে পেলাম আমরা। সহজ একটি সুযোগ ছিল, বলে লাইনে না যাওয়াতে ক্যাচটি কিন্তু মিস করলেন পিয়াস। স্কুল এন্ড থেকে জীবন তার পরবর্তী ডেলিভারি করার জন্য আসছেন, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। দেখে শুনে ডিফেন্স করলেন, কোনো রান নয় কোনো উইকেট নয়, যা ছিল তাই। জীবন ভার্সেস কিং উদয়। পা স্লিপ করেছিলেন, ফলশ্রুতিতে বলটি ডেলিভারি করতে পারেননি। জি ভাই, ট্যাপ বল কিন্তু জমে গেছে। জীবন ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়। শর্ট পিচ ডেলিভারি, কি করলেন? ব্যাটসম্যান খেলার চেষ্টাই করলেন না। ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। শর্ট পিচ ডেলিভারি ছিল, সংযোগ হলে হয়তো কিছু হয়ে যেতে পারত। এই মুহূর্তে টেপ বলের ফাইনাল কিন্তু জমে যাচ্ছে। 156 রান করে 55 রান করে ফেলেছেন 15 ওভার 2 বল থেকে। আবার জীবন চমৎকার গালি অঞ্চলে ফিল্ডার
দুর্দান্ত ফিল্ডিং দেখতে পেলাম। আবার কিন্তু সেই জীবন ভার্সেস কিং উদয় লেগ লাঞ্চ করেছেন, একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুইজন, সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 24 রান। চতুর্থ ওভারে খেলা চলছে। আবার কিন্তু সেই জীবন ভার্সেস হৃদয় হাঁকিয়েছেন, একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান আরেকটি রান, হৃদয় এবং উদয়। সুবাদে দাঁড়ালো দলীয় সংগ্রহ 25 রান। এই মুহূর্তে কিন্তু জামুরকি গ্রেম ক্লোজার দলীয় সংগ্রহ 25 রান 4 ওভার শেষে বিনা উইকেটে। 25 রান কোনো উইকেট না হারিয়ে। কত 25 দুই তো এমনি তো ওটা ভুল করছে হয়তো। তোরা রান কি করছে যে এটা দেই কেন? নতুন বলারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, পিয়াসকে দেখতে পাচ্ছি স্কুল এন্ড থেকে বল করছেন। এদিকে প্রস্তুত হৃদয়, প্রথম বল, হোয়াইট বল ডেলিভারিটি ভালো ছিল কিন্তু ওয়াইড বল ডেলিভারি, ফলশ্রুতিতে অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো, আরো দুটি রান যুক্ত হলো দলীয় সংগ্রহ। দুঃখিত 2টি রান যুক্ত হলো। 27 4 ওভার 5 ওভারে খেলা। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ 27, 5 ওভারে খেলা চলছে। আবার কিন্তু সেই পিয়াস ভার্সেস টাঙ্গাইলের কিং উদয় হাঁকিয়েছেন, দুর্দান্ত সীমানার বাইরে 6টি রান, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 33 বিনা উইকেটে। পঞ্চম ওভারে খেলা চলছে। আবারও সেই পিয়াস, আবার হোয়াইট বল, আবারও হোয়াইট বল, আরো একটি রান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 34 রান। জামুরকি ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ 2025 স্পন্সর বাই পাকুল্লা ট্যুর এন্ড ট্রাভেলস। পরে সন্ধ্যার দিকে। নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টে সার্বিকভাবে স্পন্সর করার কারণে। আপনারা চাইলে পাকুল্লা ট্যুর এন্ড ট্রাভেলস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু 35 রানে, দলীয় 35 রানে ব্যাট করছেন হৃদয়, ওদিকে বল করছেন পিয়াস, লেগ লাঞ্চ করে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান হৃদয় এবং উদয়। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 36 রান বিনা উইকেটে। পিয়াস ভার্সেস উদয়, চমৎকার ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওয়েলকাম 6 টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে, বিধ্বংসী একজন ব্যাটসম্যান। আবার কিন্তু সেই পিয়াস, এদিকে টাঙ্গাইলের কিং উদয় দেখে শুনে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। এই মুহূর্তে কিন্তু 42 রান, পঞ্চম ওভারে খেলা চলছে বিনা উইকেট, দুঃখিত 43 রান, পঞ্চম ওভারে খেলা চলছে বিনা উইকেটে। জামুরকি গেম ক্লোজার।
পিয়াস ভার্সেস হৃদয়, দুর্দান্ত চমৎকার ডেলিভারি পিয়াসের কাছ থেকে। কোনো রান নেই। আরেকটি ওভারে খেলা শেষ। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 43 রান, কোনো উইকেট না হারিয়ে। এই মুহূর্তে জামরকি গেম ক্লোজারের দলীয় সংগ্রহ 5 ওভার শেষে 43 রান বিনা উইকেটে। ধন্যবাদ জানাচ্ছি পাকুলার টুর্নামেন্টস ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা জামরকি নওয়াব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। জামরকি ফ্র্যাঞ্চাইজি প্রিমিয়ার লিগ 2025 স্পন্সর বাই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রোপাইটার নাসির হোসেন আলম। আপনারা চাইলেই পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। নতুন বলার তানবীর, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। চমৎকার ডেলিভারি ছিল, অফ স্টাম্পের বাইরে পড়ে কিন্তু মিডল স্টাম্পে চলে এসেছিল বলটি। চমৎকার ডেলিভারি তানবীরের কাছ থেকে, দুর্দান্ত বল করে থাকেন এই তানভীর, ইয়াং স্টার। তানভীর তার দ্বিতীয় ডেলিভারিটি করার জন্য আসছেন, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। হাঁকিয়েছেন ব্যাটে বলে কিন্তু সংযোগ হয়নি, অল্পের জন্য কিন্তু বেঁচে গেলেন টাঙ্গাইলের কিং উদয়। চমৎকার ডেলিভারি তানভীরের কাছ থেকে। মির্জাপুর ক্রিকেট একাদশের অন্যতম ভরসার প্রতীক এই তানভীর দুর্দান্ত বোলিং করে থাকেন। একাই কি খেলা শেষ দিতে পারেন কিনা। আবার কিন্তু সেই তানভীর ভার্সেস টাঙ্গাইলের কিং উদয় হাঁকিয়েছেন। চমৎকার দুর্দান্ত ফিল্ডিং আমরা পিয়াসের কাছ থেকে সরাসরি হাতে। চমৎকার ফিল্ডিং, নির্ঘাত 4 রান ফেরালেন এই ফিল্ডার পিয়াস। আবার কিন্তু তানভীর ভার্সেস উদয়, চমৎকার দুর্দান্ত কাভার ড্রাইভ, কাভার অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে 4 রান উদয়ের কাছ থেকে। শেষে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 47 রান বিনা উইকেটে। ষষ্ঠ ওভারে খেলা চলছে জামরকি গেম ক্লোজার। আবার কিন্তু স্কুল এন্ড থেকে তানভীর আসছেন, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। হাঁকিয়েছেন চমৎকার কাউ কর্নার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার নূর কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে 48 রান। ষষ্ঠ ওভারে খেলা চলছে বিনা উইকেটে। আবার কিন্তু সেই তানভীর চমৎকার কাভার ড্রাইভ, কাভার অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে হৃদয়ের কাছ থেকে। সেই সাথে কিন্তু অর্ধশত, দলীয় অর্ধশত পূর্ণ 52 রান 6 ওভার শেষে বিনা উইকেটে। ছয় ওভার শেষে 52 রান, কোনো উইকেট না হারিয়ে। উদ্বোধনী ব্যাটসম্যান উদয় এবং হৃদয় চমৎকার খেলছেন।
6 ওভারে খেলা শেষ, দলীয় সংগ্রহ 52 রান, কোনো উইকেট না হারিয়ে। গেম ক্লোজারের টার্গেট 160 রান, 54 বল, 108 রানের প্রয়োজন। আমাদের সাথে রাজীব অটো টাঙ্গাইল ব্রাঞ্চ থেকে যুক্ত আছেন। রাজীব খানাদি ভাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। নতুন বলার টাঙ্গাইলের পুস্টার বয় অলরাউন্ডার নূরকে আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত বোলিং করে থাকেন, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এই নূর। ডান হাতে বল করলেও কিন্তু তিনি বাম হাতে ব্যাট করেন, বামহাতি ব্যাটসম্যান এবং ডান হাতি বলার। নূর তার প্রথম বল করার জন্য এদিকে প্রস্তুত টাঙ্গাইল কিং উদয়। শর্ট পিচ ডেলিভারি, 4টি রান পেয়ে যাবে। 4টি রান। প্রথম বল থেকে কিন্তু 4টি রান কনসিড করেছেন এই নূর। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 56 রান, 6 বার 1 বল থেকে বিনা উইকেটে। আবার কিন্তু স্কুল এন্ড থেকে নূর এদিকে প্রস্তুত টাঙ্গাইল কিং উদয়। আবার সেই শর্ট পিচ ডেলিভারি, মিসফিল্ড। ফলশ্রুতিতে যা হবার তাই 4টি রান। ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে। উদয়ের কিন্তু ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে 21 বল থেকে কিন্তু 35 রান ব্যাট করছেন এই টাঙ্গাইলের কিং উদয়। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 60 রান। আর মাত্র কিন্তু 61 রান প্রয়োজন 9 ওভার থেকে। আবার কিন্তু সেই চমৎকার ডেলিভারি ছিল, ডট বল। আবারও কিন্তু সেই টাঙ্গাইলের পুস্টার বয় নূর এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। আবারও সেই শর্ট পিচ ডেলিভারি, চমৎকার ডিপ পয়েন্ট কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। উদয় কিন্তু আর ভুল করেননি, এবার কিন্তু বাউন্ডারি ছাড়া করলেন এবং বলটি কিন্তু হারিয়ে ফেললেন এই উদয়, টাঙ্গাইলের কিং উদয়, যার কিন্তু এই টুর্নামেন্টে একটি শতক রয়েছে। আবারও কিন্তু সেই নূর এই মুহূর্তে কিন্তু জামুরকি গেম ক্লোজারের দলীয় সংগ্রহ 66 রান। 7ম ওভারে খেলা চলছে বিনা উইকেটে। আবারও কিন্তু নূর ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়। চমৎকার কাভার অঞ্চলে ঠেলে দিয়েই 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন টাঙ্গাইলের কিং উদয় এবং হৃদয়, উদ্বোধনী ব্যাটসম্যান। আমরা একটি কি হচ্ছে মাঠের ভিতরে আমরা আজকে সব গোমর ভাস করে দেব, সব গোমর ভাস করে দেব আজকে। ফয়সাল ভাই আমার পছন্দের মানুষ, আর ভাইরাল করতাম না। আবার কিন্তু সেই তানভীর ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়।
রান আউটের প্রচেষ্টা, দেখা যাক ডিরেক্ট থ্রো হলে হয়তো বা রান আউট হয়ে যেতে পারতো। আমরা বুড়াহারের ভেলকি কিন্তু দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে পারিনি। সেখানে কিন্তু টাঙ্গাইলের লিজেন্ডারি প্লেয়ার রজিন ভাই কিন্তু ত্রুটি করেছিলেন। এই মুহূর্তে আমরা স্ক্রিনে কিন্তু টাঙ্গাইলের লিজেন্ডারি প্লেয়ার রজিনকে দেখতে পাচ্ছি। স্কুল এন্ড থেকে বল করছেন তানভীর, এদিকে প্রস্তুত হৃদয়, হাঁকিয়েছিলেন ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। কিছুটা স্ট্রাগল করছেন এই হৃদয়, অনেক সময় ধরে পিজে আছেন। এই মুহূর্তে কিন্তু 18 বল থেকে 20 রানে ব্যাটিং করছেন হৃদয় এবং 26 বল থেকে 43 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং উদয়। আমরা কিন্তু এই মুহূর্তে মাঠের চারিপাশে কিন্তু দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছি। সেই সাথে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের, নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুরস ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। স্ক্রিনের ডান পাশের কর্নারে কিন্তু তাদের লোগোটি দেওয়া আছে, তাদের পেজ সকলে ভিজিট করবেন। আবার কিন্তু সেই তানভীর তার পরবর্তী ডেলিভারি করার জন্য আসছেন। এটি কিন্তু হৃদয় চমৎকার নিজের বলে কিন্তু নিজেই ফিল্ড করলেন। তানভীর চমৎকার দুর্দান্ত একজন বলার এই তানভীর। জুলহাস ভাই কিন্তু বলেছেন ওইদিকে কিন্তু টেপ বল বিপিএল জমে উঠেছে। টেপ বল বিপিএল কত রান হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি একটু যাই দেখে আসি স্কোরটা। এই মুহূর্তে কিন্তু জামুরখি গেম ক্লোজারে দলীয় সংগ্রহ 68 রান, 7 ওভার 3 বল থেকে বিনা উইকেটে। আবার কিন্তু সেই তানভীর ভার্সেস হৃদয় এজ হয়েছিল, কিন্তু আম্পায়ার কিন্তু সরাসরি জানিয়ে দিলেন। দেখা যাক আম্পায়ার ডিসিশনের জন্য আম্পায়ার কিন্তু জানিয়ে দিলেন আউট হয়নি। পরে বল করার জন্য তানভীর, চমৎকার শট দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে। ওদিকে কিন্তু দাঁড়িয়ে থাকা ফিল্ডার একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। দুই ব্যাটসম্যান টাঙ্গাইলের কিং উদয় এবং হৃদয়। আর একটি রান, এই রানের সুবাদে দলীয় সংগ্রহ দাঁড়ালো 69। এই মুহূর্তে কিন্তু দলীয় সংগ্রহ জামুরকি গেম ক্লোজারের 69। স্কুল এন্ড থেকে বল করছেন তানভীর, এদিকে প্রস্তুত টাঙ্গাইল কিং উদয়, হাঁকিয়েছেন টিপি স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে, দুঃখিত ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। চমৎকার ওয়েলকাম বাউন্ডারি। 8 ওভারে খেলা শেষ, 73 রান। 8 ওভার শেষে কিন্তু এই মুহূর্তে দলীয় সংগ্রহ 73 বিনা উইকেটে। 42 বলে 87 রানের প্রয়োজন। 42 বল থেকে কিন্তু জামুরকি গেম ক্লোজারের 87 রানের প্রয়োজন। আমি আবারও জানাচ্ছি মির্জাপুর 11কে যে নির্দিষ্ট সময়ের পর কিন্তু একটা ফিল্ডার অবশ্যই গ্রাউন্ডের ভিতরে সার্কেলের ভিতরে চলে যাবে। আমরা অবশ্যই হাতে ঘড়ি ধরেই খেলা চালাচ্ছি। তার মানে টেপ বিপিএল মনে হইতেছে শরীয়তপুর জিততেছে। আপনারা কমেন্টে জানান কে জিততেছে টেপ বিপিএল। পিয়াস ভার্সেস হৃদয়, হাঁকিয়েছেন লং অফ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান, সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো। পিয়াস তারপরে বল করার জন্য বোলিং প্রান্তে, ফিল্ডিং এর রদ বদল। আবার কিন্তু সেই পিয়াস, ওদিকে উদয় চমৎকার কাউ কর্নার অঞ্চল দিয়ে বিগ হিট, বিগ সিক্স উদয়ের কাছ থেকে। সেই সাথে কিন্তু উদয়ের অর্ধশত পূর্ণ। 28 বল থেকে কিন্তু 53 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং উদয়। উদয় ভাই ব্যাট দেখান, 50 হয়েছে।
পরের বল আবারও পিয়াস ভার্সেস উদয়, একটি রান পেয়ে যাবে। লং অফে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন উদয় এবং হৃদয়। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 81 রান 8 ওভার 3 বল থেকে বিনা উইকেটে। বিধ্বংসী ব্যাটিং করে চলেছেন জামুরকি গেম ক্লোজার এই দুই ব্যাটসম্যান। চমৎকার ডেলিভারি পিয়াসের কাছ থেকে, কিন্তু আম্পায়ার কিন্তু আউট। চমৎকার ডেলিভারি, আউট হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফেরত আসছেন হৃদয়। দুর্দান্ত ডেলিভারি ছিল পিয়াসের কাছ থেকে। সেই সাথে কিন্তু 8 ওভার 4 বল থেকে 81 রানে প্রথম ইন্দ্র পতন জামুরকি গেম ক্লোজারের। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা টুয়ার্স ট্রাভেলসকে, স্বত্বাধিকারী নাসির আলম ভাইকে, যিনি উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। অলরাউন্ডার মনিশ ব্যাটিং স্ট্রাইকে। নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে কিন্তু টাঙ্গাইলের অন্যতম সেরা অলরাউন্ডার পাগলা মনির স্ট্রাইকিং প্রান্তে দুর্ধর্ষ একজন ব্যাটসম্যান। দেখা যাক তার আজকে দুর্ধর্ষ ইনিংসটি আমরা। চমৎকার প্রথম বলে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। সেই সাথে 82 রান 1 উইকেটের বিনিময়ে। নবম ওভারে খেলা চলছে। বাজার 160 রানের টার্গেট দিয়েছে। আবার কিন্তু সেই স্কুল এন্ড থেকে পিয়াস এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং উদয়। চমৎকার ডেলিভারি পিয়াসের কাছ থেকে। 9 ওভার শেষে 82 রান 1 উইকেটের বিনিময়ে জামুরকি গেম ক্লোজার। নো বল, প্রথম ডেলিভারি জীবনে নো বল। ফলশ্রুতিতে ব্যাটসম্যান কিন্তু একটি বোনাস বল পেয়ে গেছে এবং আমরা একটি হয়তো বা একটি বিগ শট দেখতে পারি এই বল থেকে। হাঁকিয়েছিলেন মনির, কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। ওয়াইড বল, ফ্রি হিটটি কিন্তু এখনো রয়ে গিয়েছে। দেখা যাক মনির ভার্সেস জীবন। হাঁকিয়েছেন, এজ হয়েছেন। আরেকটি ডট বল। 9 ওভার 1 বল থেকে 84 রান 1 উইকেটের বিনিময়ে জামুরকি গেম ক্লোজার। 35 বল থেকে কিন্তু 76 রানের প্রয়োজন এই মুহূর্তে জামুরকি গেম ক্লোজারের। 3 বল থেকে কিন্তু 1 রানে ব্যাট করছেন পাগলা মনির এবং 30 বল থেকে কিন্তু 54 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং উদয়। আবার কিন্তু জীবন ভার্সেস পাগলা মনির। হাঁকিয়েছেন, ও মাই গড, পাগলা শট দেখতে পাচ্ছি আমরা। বল কিন্তু হাওয়ায় ভাসছে, ওদিকে মিস মিস পিয়াসের কাছ থেকে আমরা ম্যাচের দ্বিতীয় ক্যাচ মিস করতে দেখতে পাচ্ছি। দুইটা ক্যাচ মিস মানে কিন্তু ম্যাচ মিস, সেটা কিন্তু মনে রাখতে হবে। সেই সাথে কিন্তু দলীয় স্কোর পেয়ে দাঁড়ালো 85 রান। আবারও কিন্তু জীবন ভার্সেস উদয়। রান আউটের প্রচেষ্টা, দেখা যাক। আরেকটি ব্যাক টু ব্যাক আউটের প্রচেষ্টা, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি মির্জাপুর একাদশের
বাজার একাদশের প্লেয়ার। টাঙ্গাইলের বিগ হিটার উদয় এবং আরেকটি আমাদের পাগলপতির ক্যাচ। দুইজন বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং উদয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের আরেক সেরা অলরাউন্ডার জীবন ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়। দেখা যাক, স্লিপ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে ওয়েলকাম বাউন্ডারি টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 89 রান, 9 ওভার 4 বল থেকে 1 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে কিন্তু উদয় 32 বল থেকে 58 রানে ব্যাটিং করছেন। পাগলা মনির 4 বল থেকে 2 রানে ব্যাটিং করছেন। পরের বল আবারও কিন্তু সেই জীবন তার কোঠার তৃতীয় ওভারে পঞ্চম বল করার জন্য চমৎকার পেয়ে যাবে ফিল্ডার রাজিন। কাভার অঞ্চলে, দুঃখিত, পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান পাগলা মনির এবং কিং উদয়। উত্তেজনামূলক ম্যাচ। 90 রান, টাঙ্গাইলের 10ম ওভারের শেষ বল। জীবন ভার্সেস পাগলা মনির। ও মাই গড, বল কিন্তু লাফিয়েছিল ডিপ স্কয়ার লেগ অঞ্চলে। সুহাগ 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু 10 ওভার শেষে 91 রান 1 উইকেটের বিনিময়ে জামুরকি গেম ক্লোজার। 91। জামুরকি গেম ক্লোজার কিন্তু 30 বল থেকে 69 রানের প্রয়োজন জয়ের বন্দরে নোঙর করতে। 8-0। কুস্টার ভাই নূর বোলিং প্রান্তে। টাঙ্গাইলের দুর্দান্ত একজন অলরাউন্ডার নূর, এদিকে প্রস্তুত পাগলা মনির। সেই শর্ট পিচ ডেলিভারি তাকে ছাড়ছেই না, কিন্তু কেন? জবাব চাই। ক্যাচকে মিস করলো পিয়াস, ক্যাচ মিস করেছে। আমাদের সাথে আশিক ভাই যুক্ত আছেন, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন? টেপ বল বিপিএল এর কিন্তু অবস্থা খারাপ, 9 ওভার 2 বল থেকে কিন্তু 187 রান 7 উইকেটে। তার মানে খুলনা কিন্তু মনে হয় টেপ বল বিপিএল এ কিন্তু জয়লাভ করছে মনে হচ্ছে। 4 বল থেকে কিন্তু অনেক রান প্রয়োজন। ফাইনালি সম্ভবত খুলনায় এবছর টেপ বিপিএল এর। দেখা যাক তানবীর ভার্সেস পাগলা মনির। হাঁকিয়েছেন আবারও সেই কাউ কর্নার অঞ্চল দিয়ে, এবার কিন্তু ক্লিন হিট, বিগ 6 পাগলা মনিরের কাছ থেকে। পাগলা মনির অন ফায়ার, হিটিং মোডে। দুর্দান্ত একজন ব্যাটসম্যান, আন্ডাররেটেড একজন প্লেয়ার, পরিশ্রমী প্লেয়ার। এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে আন্ডাররেটেড মনিরকে আমরা দেখতে পাচ্ছি। দুর্দান্ত একজন প্লেয়ার, টাঙ্গাইলের অন্যতম অলরাউন্ডার, পরিশ্রমী খেলোয়াড় এই মনির। বিধ্বংসী একজন একাধারে বোলার এবং ব্যাটসম্যান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। দুঃখিত, স্কোর কার্ডের সমস্যা থাকার কারণে 30 সেকেন্ড খেলা বন্ধ ছিল। পরের বল তানবীর। স্কুল এন্ড থেকে রান দা উইকেটে বল করছেন তানবীর। এদিকে কিন্তু পাগলা মনির প্রস্তুত আবারও। মাই গড, অল্পের জন্য কিন্তু রক্ষা। দুর্দান্ত ডেলিভারি, দুর্দান্ত কামব্যাক তানবীরের কাছ থেকে। তানবীর তার পরের বল। আবার কিন্তু তানবীর, এদিকে প্রস্তুত স্ট্রাইকিং প্রান্তে মনির। আবারও হাঁকিয়েছেন, দেখা যাক। ওদিকে ফিল্ডার জীবন না, একটি রান। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো। দর্শকরা উপভোগ করছে আজকের খেলা।
ও প্রান্তে টাঙ্গাইলের ঠিক উদয় ব্যাটিং এ আবার কিন্তু স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং উদয়, ওইদিকে বলার তানবীর আসছেন, শর্ট পিচ ডেলিভারি, দেখা যাক সরাসরি লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জীবনের হাতে তানবীরের চমৎকার বোলিং। টাঙ্গাইলের কিং উদয়কে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। সেই সাথে কিন্তু 34 বল থেকে 59 রান করে টাঙ্গাইলের কিং উদয় কিন্তু প্যাভিলিয়নে সাজঘরের পথ ধরছেন। নতুন ব্যাটসম্যান কিন্তু ক্যারিবিয়ান বিজয়কে আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাইকিং এ যাচ্ছেন। ক্যারিবিয়ান বিজয় দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের যে ফলো করে থাকেন এই বিজয় তার নামের সুবিচারটা কি আজকে করতে পারবে? আশা রাখি তার নামের সুবিচার করতে পারবে। তার নামের সুবিচার করতেই হবে যদি তার দলকে জয়ের বন্দরে নোঙর করতে হয়। চমৎকার ডেলিভারি তানবীরের কাছ থেকে, আরেকটি অতিরিক্ত রান যুক্ত হলো। সেই সাথে কিন্তু দলীয় সংগ্রহ 100 পূর্ণ হলো। 11 ওভার থেকে 100 রান 2 উইকেটের বিনিময়ে জামুরকি গেম ক্লোজার। 100 রান হয়ে গেছে। স্কুল এন্ড থেকে ব্রান্দা উইকেটে বল করছেন তানবীর, এদিকে প্রস্তুত পাগলা মনির, আবারও হাঁকিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি। 11 ওভার থেকে কিন্তু 100 রান 2 উইকেটের বিনিময়ে। 24 বলে 60 রানের প্রয়োজন। 24 বল থেকে কিন্তু 60 রানের প্রয়োজন জামুরকি গেম ক্লোজারের। ম্যাচ কিন্তু জমে উঠেছে, ঠিক টেপ বল বিপিএল এর মতো। বোলিং আসছে বোলার 20 রানে কিন্তু টেপ বল বিপিএল জয়ী হয়েছেন খুলনা টাইগার্স। কংগ্রেচুলেশনস খুলনা টাইগার্সকে এবং সকল প্লেয়ারকে, বিশেষ করে রিয়াজুল মোল্লা, কিং শুক্কুর এবং যারা যারা আছেন, এবং ধন্যবাদ জানাই খুলনা টাইগার্সের যেই টিম মালিক এনামুল ভাইকে। প্রথম টেপ বিপিএল এর জয়ী খুলনা টাইগার্স। দেখা যাক, চমৎকার ডেলিভারি সালিনের কাছ থেকে। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান, ক্যারিবিয়ান বিজয় এবং পাগলা মনির। 101 রান 12তম ওভারে খেলা চলছে 2 উইকেটের বিনিময়ে। আবারও সেই সালিহিন হাঁকিয়েছেন কাউকনার অঞ্চল দিয়ে, এবার কিন্তু ক্লিন 6 দেখতে পেলাম পাগলা মনিরের কাছ থেকে। পাগলা মনির কিন্তু একের পর এক ছক্কা মেরেই চলেছেন এই ব্যাটসম্যান, আন্ডাররেটেড প্লেয়ার, দুর্দান্ত একজন অলরাউন্ডার এই পাগলা মনির। 107 আবারও সালিন ভার্সেস পাগলা মনির, আবারও ব্যাক টু ব্যাক 6। বল তুমি কই, বল কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাগলা মনিরের ব্যাক টু ব্যাক 6। পাগলা মনির কিন্তু এই মুহূর্তে ঝোড়ো ইনিংস খেলছেন। 113 খেলা জমে গেছে। পাগলা মনির অন ফায়ার। 21 বলে 47 রানের প্রয়োজন। 21 বল থেকে কিন্তু 47 রানের প্রয়োজন জামুরকি গেম ক্লোজারের। দেখা যাক পরবর্তী বল সালিহিন, এদিকে প্রস্তুত আবারও পাগলা মনির। আমরা কি ব্যাক টু ব্যাক? নো, মিস ইট। এই মুহূর্তে কিন্তু জামুরকি গেম ক্লোজার দলীয় সংগ্রহ 113 রান 2 উইকেটের বিনিময়ে। 12তম ওভারে খেলা চলছে। পরের বল রান্দা উইকেট করছেন সালিহিন, এদিকে প্রস্তুত পাগলা মনির হাঁকিয়েছিলেন ব্যাটে বলে কিন্তু এই যে হয়েছেন হালকা টাচ খেয়ে কিন্তু সরাসরি উইকেট রক্ষক ডিপেন্ডেবল অনেকের হাতে। ফলশ্রুতিতে 12 বল থেকে কিন্তু 22 রান করে প্যাভিলিয়নে সাজ করে ফেরত আসছেন পাগলা মনির, আন্ডাররেটেড প্লেয়ার, দুর্ধর্ষ একজন অলরাউন্ডার এই পাগলা মনির। 3 ওভার প্লাস একটা কমে দেবো। আবারও কিন্তু সালিহিন
প্রথম বল থেকে হাঁকিয়েছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে, কিন্তু সীমানার বাইরে। ব্যাটার বাপ্পি নতুন ব্যাটসম্যান, প্রথম বল থেকেই কিন্তু রাজেন ভাই 4টা থাকবে ভিতরে, বাইরে 4টা থাকবে। নির্দিষ্ট সময়ে খেলা শেষ হয়নি। সেই সাথে কিন্তু 12 ওভারের শেষে 117 রান 3 উইকেটের বিনিময়ে জামুরকি গেম ক্লোজার। নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 উক্ত টুর্নামেন্টে 66টি টিম অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের খেলা চলছে মির্জাপুর ক্রিকেট একাদশ ভার্সেস জামুরকি গেম ক্লোজারের মধ্যকার। প্রথমে টসে জয়লাভ করে মির্জাপুর ক্রিকেট একাদশ 159 রান করেন, জবাবে 160 রানের টার্গেট এই মুহূর্তে ব্যাট করছেন জামুরকি গেম ক্লোজার। দেখা যাক কি হয়। নতুন বলার লিজেন্ডারি রজিনকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম বল ব্যাট ডেলিভারি রজিনের কাছ থেকে, হোয়াইট বল। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেড়ে দাঁড়ালো 118 রান 3 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে। আবারও কিন্তু সেই রজিন, ব্যাক টু ব্যাক হোয়াইট ডেলিভারি রজিনের কাছ থেকে। আবারও সেই রজিন বাসের বিজয়, চমৎকার ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ক্লিন হিট ক্যারিবিয়ান বিজয়ের কাছ থেকে। দুঃখিত, ক্যারিবিয়ান বিজয়ের কাছ থেকে চমৎকার ক্লিন হিট, দুর্ধর্ষ ছক্কা দেখতে পেলাম। আবার কিন্তু সেই বিজয় স্ট্রাইকিং প্রান্তে, ওদিকে বল করছেন রজিন, হাঁকিয়েছেন ব্যাটে বলে কিন্তু সংযোগ হয়নি, ফলশ্রুতিতে ডট বল। এই মুহূর্তে কিন্তু জামুরকি গেম ক্লোজার দলের সংগ্রহ 125 রান 3 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে। 16 বল। এই মুহূর্তে কিন্তু 16 বল থেকে 35 রানের প্রয়োজন, খেলা কিন্তু জমে গিয়েছে। আবারও সেই ক্যারিবিয়ান বিজয় স্ট্রাইকিং প্রান্তে, ওদিকে আব্দুল্লাহ রজিন। আবারও আবেদন হয়েছে, দেখা যাক। লেগ আম্পায়ার দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ইনসাইড এজ হয়ে কিন্তু ক্যারিবিয়ান বিজয় প্যাভিলিয়নের পথ ধরছেন। ওয়েলকাম ডেলিভারি রজিন ভাইয়ের কাছ থেকে। নতুন ব্যাটসম্যান চিটু কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছেন, দুর্ধর্ষ একজন বোলার এবং সেই সাথে বোলিং অলরাউন্ডার এই চিটু। চিটু ভার্সেস রজিন। প্রথম বল হাঁকিয়েছেন, দেখা যাক। নূর, চমৎকার ক্যাচ নূরের কাছ থেকে, ব্যাক টু ব্যাক উইকেট আব্দুল্লাহ রজিন। টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার এই আব্দুল্লাহ রজিন। টিটু কিন্তু তার প্রথম বলেই কিন্তু ক্যাচ দিয়ে নূরের কাছে প্যাভিলিয়নে ফেরত আসছেন। 27 রান দরকার ছিল, 21 রান নিয়েছিল। নতুন ব্যাটসম্যান সালমান কে কিন্তু আমরা এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে দেখতে পাচ্ছি। হ্যাট্রিক চান্স আব্দুল্লাহ রজিন, দেখা যাক। চমৎকার হোয়াট এ ডেলিভারি। ইতিমধ্যে আমাদের টুর্নামেন্টে একমাত্র বোলার হিসেবে মেহেদী হ্যাট্রিক করেছে। আমাদের এই টুর্নামেন্টে আমাদের লোকাল বল মেহেদী। আমাদের সাথে রিজু ভাই যুক্ত আছেন, ধন্যবাদ রিজু ভাই আমাদের সাথে। 4টা খাবো সালিহীন। আবারও চমৎকার ডেলিভারি, কিন্তু ওয়াইড ডেলিভারি, হোয়াইট বল। অতিরিক্ত খাতে 8 রান যুক্ত হলো, সেই সাথে 126 রান 5 উইকেটের বিনিময়ে। 13তম ওভারে খেলা চলছে। এই মুহূর্তে কিন্তু 14 বল থেকে মাত্র 34টি রানের প্রয়োজন। পরের বল রজিন, সর্বোচ্চ উইকেট টেকার বলার। ওদিকে সালমান, আবারও কিন্তু সেই রজিন হাঁকিয়েছেন, মিস করলো তানবীর। দেখা যাক রান আউটের প্রচেষ্টা। লেগ আম্পায়ার সিদ্ধান্তে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত আসছেন সালমান। ফিল্ডার হয়তো সম্ভবত ঘুমেছিল। কি হলো এটা, কি হলো?
ক্যাচ মিস, পরবর্তীতে কিন্তু রান আউটটা ঠিকই করে ফেললেন। এদিকে আসছে শিবরাজ ঘোষ, দুর্দান্ত ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান শিবরাজ ঘোষ, উফুলকির সন্তান, মির্জাপুরের উফুলকির সন্তান এই মুহূর্তে ব্যাটিংয়ে। দুই ওভারে প্রয়োজন। পিয়াস বোলিং লাইনে, পিয়াসের শেষ ওভার, তাই না? শিবরাজ পিয়াস তার প্রথম ডেলিভারি চলে হাঁকিয়েছে। চমৎকার হাঁকিয়েছিলেন, কিন্তু রজিনের দুর্দান্ত ফিল্ডিং। বেলকি দেখছি আমরা, রজিন ভাইয়ের বেলকি। এই মুহূর্তে কিন্তু পরের বল 13 ওভার শেষে 126 রান, ফুল টস ডেলিভারি। দেখা যাক, ওদিকে ফিল্ডার পলাশ দা কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত আসছেন বাপ্পি, সেই সাথে কিন্তু পিয়াসের দ্বিতীয় উইকেট। চমৎকার বোলিং করছেন এই পিয়াস। সালমান আমাদের সাথে রিজু ভাই যুক্ত আছেন। আগামীকাল শুক্রবার সকালে 9টায় পেতকা মাঠে চলে আসবেন ইনশাল্লাহ। ভাই ভাই আপনাদের স্কোর কই বলছিলেন, ইনশাল্লাহ স্কোর খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, আবারও পিয়াস ক্লিন বোল্ড আউট করে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন। দুর্দান্ত বোলিং পিয়াসের কাছ থেকে, দুর্দান্ত ডেলিভারি, চমৎকার ডেলিভারি ছিল পিয়াসের কাছ থেকে। ব্যাক টু ব্যাক উইকেট, আজকের খেলায় কিন্তু 3 উইকেট নিয়েছেন এই পিয়াস। আমাদের সুপরিচিত আরিফ চাচা, এই লেফটি ব্যাটসম্যানটাকে আমরা অনেক আগেই দেখতে চেয়েছিলাম। 9 বলে এই মুহূর্তে কিন্তু 9 বল থেকে কিন্তু 34 রানের প্রয়োজন। আমাদের সাথে ইমন মিয়া যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। আমাদের সাথে রিজু আহমেদ, দুর্দান্ত একজন ক্রিকেটার আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে, যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করেছেন। নাসির আলম ভাই স্বত্বাধিকারী। আরিফ চাচার বেলকি দেখবো এখন আমরা। নতুন ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে, যার জার্সি নাম্বার 7 আরিফ, বিধ্বংসী একজন ব্যাটসম্যান। আমরা কি তার কাছ থেকে একটা বিধ্বংসী ইনিংস দেখতে পারবো কিনা দেখা যাক। ওইদিকে পিয়াস, হ্যাটট্রিক চান্স। নো বল, হাই নো কল করলেন আম্পায়ার সালমান। কি দেখলাম না, আরে পেপসি খাওয়া। সেই সাথে কিন্তু এখন 9 বল থেকে কিন্তু 33 রানের প্রয়োজন জামুরকি গেম ক্লোজারের জেতার জন্য। মারতে পারবে আরিফ, দেখা যাক আরিফ যদি 6 মারতে পারে পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। ওকে রিজু ভাই, আবার কিন্তু সেই চমৎকার টিপ এক্সটা কাভার অঞ্চলে ঠেলে দিয়ে এনামুল, 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। খুবই এনামুলকে দরকার। সেই সাথে দলীয় স্কোর কিন্তু বেড়ে দাঁড়ালো 128 রান 8 উইকেটের বিনিময়ে। 8 বলে 32 চতুর্থম ওভারে খেলা চলছে, 8 বল থেকে কিন্তু প্রয়োজন 32টি রান। অনেক ভালো ব্যাটিং করে থাকে আমরা জানি। শিবরাজ ঘোষ মির্জাপুরের উফুলকির সন্তান। দেখা যাক শিবরাজ ঘোষ ভার্সেস পিয়াস। হাঁকিয়েছেন, ও মাই গড! দেখা যাক ফিল্ডারের উপর দিয়ে কিন্তু লং অফের উপর দিয়ে চমৎকার 6 দেখতে পেলাম আমরা শিবরাজ ঘোষের কাছ থেকে। তার ঘরেও লেগে 3-4টা 50 আছে। দুর্দান্ত ওয়েলকাম 6 শিবরাজ ঘোষের কাছ থেকে। 7 বল, এই মুহূর্তে কিন্তু 7 বল থেকে 26-এর প্রয়োজন। 7 বলে আবার কিন্তু স্কুল এন্ড থেকে শিবরাজ ঘোষ পিয়াস আসছেন, ওভার 2 উইকেট বল করছেন। এদিকে শিবরাজ ঘোষ আবার শর্ট পিচ, আবারও সেম পজিশনে শুট। 1 রানের জন্য প্রান্ত বদল করলেন শিবরাজ ঘোষ এবং আরিফ। 1 ওভার থেকে কিন্তু রজিন ভাই 25 রানের প্রয়োজন। পুরা বয়সে এটা কিন্তু পসিবল, রজিন ভাই যেহেতু এটা ব্যাটিং সহায়ক উইকেট। নিজের খাতায় ভালো ব্যাটিং করতে পারলে কিন্তু 25 রান এই উইকেট থেকে কোনো ব্যাপারই না। আমাদের সাথে আমিনুর ভাই যুক্ত আছেন আমাদের পাশে, 6 ওভার 6 বল 25 টুর্নামেন্টের সবচেয়ে সেরা বোলার কি হয়। রজিন রান দা উইকেট বল করছেন স্কুল এন্ড থেকে।
এদিকে প্রস্তুত আরিফ, দুঃখিত সিমরাজ, চমৎকার ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু বুঝতেই পারলেন না, খালি খালি ডট বল। বলা যায় খালি খালি ডট বল। আবারও কিন্তু সেই রজিন ভার্সেস সিমরাজ, ব্যাট ডেলিভারি, সেই সাথে কিন্তু নো বল এবং রান নেওয়ার চেষ্টা, অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো। সেই সাথে কিন্তু 5 বল থেকে কিন্তু 24 রান, 4টি 6 দরকার 5 বল থেকে। আবারও কিন্তু রজিন ভার্সেস সিমরাজ হাঁকিয়েছেন, দেখা যাক। ওদিকে কিন্তু নূর, সরাসরি নূরের হাতে কিন্তু ফ্রি হিট বল থাকার দরুন কিন্তু উইকেট পাবে না বলার। 4 বল থেকে 23 রান এখনো কিন্তু সম্ভব। 4 বলে 23 রান। 4 বল থেকে 23 রান। এদিকে আরিফ, ওদিকে রজিন, ওয়াইড ডেলিভারি রজিনের কাছ থেকে। 4 বল থেকে কিন্তু 22 রানের প্রয়োজন জামুরকি গেম ক্লোজারের। কভার করার জন্য আবারও কিন্তু রজিন ভাই ভার্সেস আরিফ, চমৎকার শট, ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে। ওয়েলকাম 6, পাকুল্লা 12 ট্রাভেল 6। আরিফ চমৎকার ছক্কা। এই সেই প্লেয়ার যিনি একসময় জামুরকি ন্যাশনাল টিমে খেলেছে। আবারও কিন্তু সেই আরিফ, ওদিকে কিন্তু রজিন, আবারও নো বল। এই মুহূর্তে কিন্তু 3 বল না? খেলা কিন্তু জমে যাচ্ছে। 3 বল থেকে মাত্র 16 রান প্রয়োজন। এটি কিন্তু ফ্রি হিট বল। দেখা যাক রজিন ভার্সেস আরিফ, হাঁকিয়েছেন। ও মাই গড, কাউকনের অঞ্চল দিয়ে কিন্তু ক্লিন 6 দেখতে পেলাম আমরা। হোয়াট এ বিগ 6 আরিফের কাছ থেকে, ব্যাক টু ব্যাক 6। এই মুহূর্তে কিন্তু 2 বল থেকে মাত্র 9 রান প্রয়োজন। 2 বল থেকে কিন্তু 9 রান। এই বলে কিন্তু বাউন্ডারি হলে কিন্তু খবর আছে। ও মাই গড, এটা কি হয়ে গেল মামা, এটা কি হয়ে গেল? আরিফ অন ফায়ার, ব্যাক টু ব্যাক 3টা 6 আমরা দেখতে পেলাম, সেই সাথে নো বল। ও মাই গড, এই মুহূর্তে কিন্তু 1 বল থেকে 3 রানের প্রয়োজন। 1 বল থেকে কিন্তু 3 রানের প্রয়োজন। দেখা যাক পারবে কি আরিফ। বাউন্ডারি হলেই কিন্তু জিতে যাবে জামুরকি গেম ক্লোজার। খেলা কিন্তু জমে গেছে। ওদিকে কিন্তু রজিন ভার্সেস আরিফ হাঁকিয়েছেন। ও মাই গড, একদম তীরে এসে তরি ডোবালেন আরিফ। ব্যাড লাক, শেষ বল থেকে কিন্তু মাত্র 3টি রান প্রয়োজন ছিল। চমৎকার খেলেছেন এই আরিফ। ধন্যবাদ জানাচ্ছি আরিফের জন্য, চমৎকার ইনিংসের জন্য। কংগ্রেচুলেশনস মির্জাপুর ক্রিকেট একাদশ যারা জয়লাভ করেছেন আজকের ম্যাচে। এবং ধন্যবাদ জানাচ্ছি জামুরকি গেম ক্লোজারের জন্য যারা চমৎকার একটি খেলা উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি পাকুল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে যারা উক্ত টুর্নামেন্টটি স্পন্সর করছেন। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইভটি আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো মাঠে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।